শুভ গণেশ চতুর্থী। সবাইকে জানাই আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে আমি আর দিদি চলে যাই ফুল তুলতে। সকালে মা কিছু ফুল তুলে রেখেছিল, তাও আর কটা ফুল আর দুব্বা নিতে চলে এলাম। অনেক ফুল থাকলে পুজো দিতে বেশ ভালোই লাগে। আমাদের বাড়িতে গণেশ পুজো তেমন খুব একটা বড় করে করা হয় না। গণেশের মূর্তিটা দেখতে পারছো, এটা একজন গিফট দিয়েছিল। যবে থেকে গংশু মহারাজ আমাদের বাড়িতে এসেছে তবে থেকে রোজ আমরা পুজো করি। যদি এই বাইরে এসে দেখলাম দাদা সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে, তাই সবার সাথে বসে আমিও আমার ভাগের আইসক্রিমটা খেয়ে নিলাম। আইসক্রিমটা খেয়ে একটু শুয়েছিলাম আর মাম্মামকে গায়ের ওপরে উঠে দুষ্টুমি করছে, আর ও যে কি বলছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। দেখো যাই হোক, মাম্মামের সাথে অনেক দুষ্টুমি হলো। বাইরে এসে মাকে দেখে মার কাছে চুল বাঁধতে বসে পড়লাম। তবে এখনো কিন্তু মাম্মাম আমার পেছন ছাড়িনি, এখনো আমার সঙ্গে লেগেই আছে। চুল বেঁধে চলে আসি ছাদে জামা কাপড় তুলতে। বুনুদের ছাদে কি সুন্দর লাউ হয়েছে। লাউ গাছটা কিন্তু আমার কাকুই লাগিয়েছে, বেশ অনেকগুলোই লাউ ধরেছে। এখন আমরা সবাই মিলে যাব বাড়ির পুজোর প্রসাদ খেতে। আজ আমাদের পাড়ার অনেক বাড়িতেই বাড়ির পুজো হয়েছে, আর সবগুলো বাড়ির থেকেই নিমন্ত্রণ করে গেছে। তাই বিকেলে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম প্রসাদ খেতে। পুজো বাদেও আজ কিন্তু আমাদের হাই রোডের ওপরের মন্দিরেও পুজো হয়েছে। ওখানে তো সবাইকে হাই রোডের ওপরে বসিয়ে প্রসাদ খাইয়েছে। আমরাও সবাই প্রসাদ খেয়ে চলে আসি বাড়িতে। এই মিনি ব্লগটি কেমন লেগেছে জানাতে ভুলো না কিন্তু। টাটা, বাই।